বেশি সাত সকালে লাইন চলে গেছে। প্রিয় দর্শক, আমরা যারা ভারতে বেড়াতে অথবা চিকিৎসার জন্য অথবা ব্যবসায়িক কাজে ইন্ডিয়া যায়, তাদের ভোগান্তির অন্যতম নাম হচ্ছে বেনাপোল বর্ডারে যে প্রচণ্ড ভিড়। এই ভিড়ে ঘন্টার পর ঘন্টা, এমনকি 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টাও দাঁড়ানো লাগে। বিশেষ করে বন্ধের সময় এবং বৃহস্পতি, শুক্র, শনিবারে এই ভিড় চরম আকার ধারণ করে। ঠিক ইন্ডিয়া থেকে আসার পথে সেম একই রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। তো আপনাদের আজ দুটি গোপন টিপস বলে দেবো, যে দুটো টিপসের মাধ্যমে আপনারা মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে 2 দেশের ইমিগ্রেশন করে পার করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, প্রথমেই বাংলাদেশ অংশে বেনাপোল অংশের কথা বলবো। আপনারা ধরেন আপনাদের যে কোনো প্রয়োজনে যখন ইন্ডিয়া যাবেন, কলকাতা বিশেষ করে বেনাপোল বর্ডার তখন আপনারা চেষ্টা করবেন যে সরকারি ছুটি যেদিন আছে, তার মানে শুক্র শনিবার যদি সরকারি ছুটি থাকে, তাহলে বৃহস্পতিবার দিন সবচেয়ে বেশি ভিড় হবে। বৃহস্পতিবারটা আপনারা এড়িয়ে চলবেন, অথবা যদি কোনো সরকারি পরপর 2-3 দিন ছুটি থাকে, তার আগের দিনটা সবসময় এড়িয়ে যাবেন, তাহলে একটু ভিড় কম হবে। আর বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনিবার বর্ডারে ক্রস করা নাই ভালো। আপনারা বিশেষ করে রবিবার থেকে বুধবার এই সময়ে বর্ডার ক্রস করলে ভিড় কম পাবেন। তবে ইদানিং বেনাপোল বর্ডারের চিত্র একটু পাল্টিয়ে গেছে, বলা যায় সপ্তাহে প্রত্যেক দিনই একই রকম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার গোপন টিপসটি থাকবে, আপনারা ঠিক বর্ডারে এমন সময় ঢুকবেন, 2 থেকে 3টের সময় বর্ডারে ঢুকবেন। দেখবেন যে বর্ডারে একেবারে সম্পূর্ণ ফাঁকা এবং খুব অল্প সময়ে, মাত্র 10 থেকে 15 মিনিটে আপনি বাংলাদেশ ইমিগ্রেশনও কমপ্লিট করে ইন্ডিয়া চলে যেতে পারবেন। তো বন্ধুরা, বাংলাদেশ অংশের গোপন টিপসটি হলো এটা, যে সরকারি বন্ধের আগের দিন আসা যাবে না, এবং রবিবার থেকে বুধবার বিশেষ করে দুপুর 2 থেকে 3টের মধ্যে ইমিগ্রেশন ঢুকবেন। তাহলে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করবেন। ইন্ডিয়া থেকে আপনারা যখন আসবেন বন্ধুরা, বিশেষ করে কাজ মিটিয়ে কলকাতা থেকে বাংলাদেশে আবার ঢুকবেন, সেই সময় বিশেষ করে আপনারা রবিবার ইন্ডিয়ার সরকারি ছুটি থাকে, ওই দিন আসার চেষ্টা করবেন না, ওই দিন পরিহার করবেন। বিশেষ করে ঈদের সময় আমরা যখন বেড়াতে যাই ইন্ডিয়ায়, ফেরার সময় দেখা যায় প্রচণ্ড ভিড় থাকে। এক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আপনি কলকাতায় সারাদিন কেনাকাটা করে বিকেল 4টা-5টার দিকে অথবা সন্ধ্যার দিকে আপনি বনগাঁটার লোকাল ধরে বনগাঁ এসে যে কোনো হোটেলে থাকুন। থাকার পর দিন ভোর 5টা, 5:30টার মধ্যে ওখান থেকে শেয়ার অটো করে আপনি বর্ডারে চলে আসুন। 6টার সময় ইমিগ্রেশন খুলবে। আপনি মাত্র অল্প সবার আগে সিরিয়াল থাকলে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে ইন্ডিয়ান ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে ইন্ডিয়ার অংশে গোপন টিপস। যতই ভিড় থাকুক, আপনারা চেষ্টা করবেন যে কলকাতায় কেনাকাটা শেষে রাতটা বনগাঁ এসে থাকবেন। বনগাঁ হোটেলে খুবই প্রাইস কম, আপনি 200-300 থেকে শুরু করে 500 টাকার মধ্যে বনগাঁ যে কোনো হোটেলে ভালো রুম পেয়ে যাবেন। তো বনগাঁ হোটেলে পরের দিন ভোর 5টার সময় উঠে আপনি শেয়ার অটো দিয়ে মাত্র 50 টাকায় আবার পেট্রাপোল বর্ডার চলে আসতে পারবেন। এক্ষেত্রে আপনার সিরিয়াল দেখা যাচ্ছে 10-15 জনের মধ্যে থাকবে। এক্ষেত্রে আপনি মাত্র 15-20 মিনিটের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল গোপন দুটি টিপস। যদি টিপস দুটো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।